থেকে ওয়াদা করতেছি আমরা কোনোদিন শফিকুর রহমান কিরণ ভাইকে বলবো না এবং শফিকুর রহমান কিরণ ভাইয়ের সাথে আছি, থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। বরিশাল ইউনিয়ন যুবদলের একজন আহ্বায়ক হয়েছি, এর পিছনে আমাকে এতদিন পর্যন্ত হাঁটি পা করে কে তুলে আনলেন সেই ব্যক্তি আমার রাজনীতি গুরু। আমি আজকে তাকে সেলুট জানাই, যার অবদান আমি কোনদিনও শোধ করতে পারবো না। এই পরিস্থিতিতে আমাকে নিয়ে আসলেন আমার সেই রাজনীতি অভিভাবক বরিশাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আজিজুর রহমান সবুজ ভাই। আমি তাকে আমার অন্তর থেকে সবসময় তার জন্য দোয়া করি। আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে, আজ কর্মী সভার বিষয়ে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি একটু কথা একটু বেশি বলবো, আমার বক্তব্য একটু দৃঢ় হবে। আরো উপস্থিত আছেন আমারই সহযোদ্ধা আলাউদ্দিন মোল্লা ভাই, আমার পাশে উপস্থিত আছে বরিশাল ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশালী ভাই, আকরাম ভাই এবং চাংশরী মৃধা, আরো যারা উপস্থিত আছে সকলকে আমার পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আজ আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমার নেতা শফিকুল ইসলাম শান্ত ভাই আমি যেগুলো বলার নিয়ত করেছিলাম সেগুলো উনি বলেছেন। যাই হোক, নমিনেশন এমন একটা ব্যাপার, আপনি নমিনেশন চাইতেই পারেন। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার অনেক হতে চায়, সবাইকে হয়, সবাই তো হয় না। আরে ভাই, আগে মেম্বার নির্বাচন করার পরে এমপি ইলেকশন করতে আসেন। শফিকুর রহমান কিরণ ভাই আমাদেরকে এই 17টা বছর আমাদেরকে গাইড করেছে, আমাদের দিকে দেখেছে। আমরা যারা জেল কেটেছি, নির্যাতিত হয়েছি, আমরা যারা পুলিশের মারকে অসুস্থ হয়ে আমরা যারা হসপিটালে গিয়েছি, আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে। আমরা শফিকুর রহমান কিরণ ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ যে উনি আমাদেরকে কখনো ভুলেন নাই। আর আমরাও আজকে এখান থেকে ওয়াদা করতেছি আমরা কোনোদিন শফিকুর রহমান কিরণ ভাইকে বলবো না এবং শফিকুর রহমান কিরণ ভাইয়ের সাথে আছি, থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবং তার নির্বাচনে আমরা আমাদের পরিবারের কাছে আমরা নিয়ে আসবো, ছুটি নিয়ে আসবো যে এই 2টা মাস আমরা পারিবারিক ব্যবসায়িক সকল কিছু থেকে আমরা একটু সময় নিতে লাগবো। আমাদের একটাই টার্গেট থাকবে, কিভাবে আমরা আলাপ শফিকুর রহমান কিরণকে এমপি বানাই। আমরা যদি শফিকুর রহমান কিরণ ভাইকে এমপি না বানাই, আপনারা রোহিঙ্গা চিনেন না? রোহিঙ্গা চিনেন তো? রোহিঙ্গা হয়ে দেশে থাকতে হবে। সুতরাং সকলকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সবাই যা যা আছে তাই নিয়ে আপনারা মাঠে নামেন এবং শফিকুর রহমান কিরণ ভাইয়ের ভোট চান। কে মেম্বার হবেন, কে চেয়ারম্যান হবে সেই বিষয়ে পরে মেম্বার চেয়ারম্যান অনেক হতে পারেন। যদি শফিকুর রহমান কিরণ ভাই এমপি না হয়, মেম্বার তো দূরের কথা, আমি এলাকায় থাকতে পারবেন না। আগে নিজের নেতাকে ঠিক রাখেন, নিজের নেতাকে এমপি বানান, তারপরে আপনি যাওয়া হবেন, নেতাই আপনাকে যা বানান বানাবে। নেতা আপনাকে যে 17 বছর দেখেছে, নেতা জানে কাকে নিয়ে বরিশাল ডিঙ্গামানি কোথায় কোন চেয়ারম্যান কোন মেম্বার কে হলে জনগণের কাজ করবে সেটা নেতা ভালো জানে, নেতা কাকি বানাবে ইনশাআল্লাহ। সুতরাং মেম্বার চেয়ারম্যান হওয়ার দরকার নাই, আপনারা আগে নেতা শফিকুর রহমান কিরণকে নির্বাচন করেন, নির্বাচিত হন, সংসদে পাঠান এবং আপনাদের দুঃখ কষ্টগুলো উনি আমাদের সংসদে বলবেন, আমরা ওনার জন্য এখন বলবো সাধারণ জনগণের কাছে। আপনাদের কাছে আরো বলতে চাই, যারা এখন মনে করেন অনেকে নমিনেশন চান, ভাই নমিনেশন চাইতেই পারেন। কি করেছেন এই দেশের জন্য, কি করেছেন আমাদের এই সাধারণ আমরা যারা কর্মী ছিলাম, আমরা যারা এতটা বছর নির্যাতিত ছিলাম, কই কোনদিন একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন নাই কি অবস্থা তোমাদের? কেউ বলতে পারবেন আপনারা? আপনাদের কাছে যারা এখন বর্তমানে নমিনেশন চায়, কাছে একটা ফোন করে জিজ্ঞাসা করেছিল? কোনদিন জিজ্ঞাসা করেছিল? কথা বলেন আপনারা, কেউ বলেছিল? কোনদিন বলে নাই। আজকে আপনারা দেখেন যে আপনারা নমিনেশন নিয়ে আসবেন, এটা নেবেন, আর ভাই আনেন। শফিকুর রহমান কিরণ ভাই নমিনেশন আনে না, নমিনেশন দেয়, নমিনেশন দেয়। আমার চোখের দেখা না, আমি প্রতিদিন খবর দেখি, নিউজ দেখি, বড় বড় নেতা মন্ত্রীর কাছে গিয়ে মানুষ যেরকম যায় নমিনেশন দেওয়ার জন্য, শফিকুর রহমান কিরণ অনেকে নমিনেশনের জন্য আবেদন করে, অনুরোধ করে যে ও ভালো কাজ করেছে, ওকে নমিনেশন দেওয়া যেতে পারে। অনুরোধ করে আপনারা বলেন যে নমিনেশন কে বলে না বলে, ভুলে যাবে সব কথা, ভুলে যাবে সব কথা। শফিকুর রহমান কিরণ ভাই ধানের শীতের কান্ডা দিয়ে নইলে শফিকুর হবে ইনশাআল্লাহ। এখানে কোনো প্রকারের কোনো ব্যাগ নাই, আপনারা কারো কোনো কথায় কানে দিবেন না। শফিকুর রহমান কিরণ ছিল, থাকবে, সবসময় আপনাদের পাশে আছে। আপনারা জানেন
দিয়েছি, নিজের তহবিল থেকে টাকা দিয়ে এখন কাজ চলতেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের এই পারাপারের জন্য গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। ভাই সব আপনাদেরকে আমি আরো বলি, অনেকে বলেন যে এখন বাংলাদেশের ইসলামিক দলগুলো খুব আগে গেছে, ইসলামিক দলে ভোট দিতে হবে, এমন কোন এটা কোনো অধি না যে আপনি ইসলামিক দলে ভোট দিতে হবে। আমাদের তারেক রহমানকে দেখছেন, আমরা সবাই দেখছেন, আমি তো মনে দিয়েছি কপালে কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কি ঠিক কিনা? ও আমাদের ইসলামিক, আমাদের এখানে সবাই আলেম, আমাদের আলেম দল আছে, আমাদের ওলামা দল আছে। আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না। আমরা ইসলামিক মূল্যবোধ নিয়ে এবং এই দেশটাকে কিভাবে ভালোভাবে চালানো যায় সেভাবে আমাদের দেশ ইনশাআল্লাহ চলবে, সেভাবেই চলবে। আর আজকে যে কর্মী সভায় যারা পদ পাবেন না, আসলে পদ আমরা সবাইকে তো দেওয়া যাবে না, সবাইকে তো খুশি করা যাবে না। যোগ্যতা অনুসারে আমরা দেখব যে কে যোগ্যতা অর্জন করতে পারে, কে আমাদের নেতাকে এই একটা জায়গায় 10টা ভোট নিয়ে আসতে পারে, আমরা তাকেই নির্বাচিত করেছি। এতে যদি কেউ কষ্ট করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, সুযোগ আছে ভাই, আরো অনেক সুযোগ আছে। এই একটা দল আমরা আছি ইনশাআল্লাহ, আরো 5টা বছর থাকবো। এবার কমিটি পাবেন, পরে পরে পাবেন। আপনার শক্তি আপনি দেখান, আপনার মনোবল আপনি দেখান, আপনি ভোট আনতে পারেন, আপনাকে পাবলিক পছন্দ করে সেটা আপনি দেখান। আপনি একদিন এই গরিবের আহ্বান করেন, আমার মতো এটা শ্রমিক আহ্বানের কিরণের নির্দেশ, যোগ্যতা অনুসারে তাকে আপনি কমিটিতে দেন, এটা শ্রমিক আহ্বানের নির্দেশ। আরেকটা কথা বলি, সেদিন আমাদের ওই মণ্ডপ দেখতে এসে শ্রমিক রহমান কিরণ একটা কথা বলেছেন, কথাটা আমি কিন্তু খুব ভালো করে মাথায় নিয়েছি। উনি বলেছেন শ্রমিক রহমান কিরণ সবার কাছে ভালো হবে না, যারা মাদক ব্যবসায়ী, যারা চাঁদাবাজি, যারা সন্ত্রাসী করেন, আপনাদের জন্য শ্রমিক রহমান কিরণ ভাই বোমা হয়ে আসবে, বোমা হয়ে আসবে, কাউকে ছাড় দেবে না। মাদক ব্যবসায়ী যারা আছেন, চাঁদাবাজি যারা আছেন, তারা সকলেই সাবধান হয়ে যান। শ্রমিক রহমান কিরণ ভাই কিন্তু 1 ইঞ্চিও আপনাকে ছাড় দেবে না, উনি বলে গেছেন। আর যারা সাধারণ পাবলিক আছেন তারা শান্তিতে থাকবেন, শান্তিভাবে জীবনযাপন করেন, কোনো সমস্যা নাই। যারা আওয়ামী লীগ করছে, যারা আওয়ামী লীগ করছে তারা কিন্তু পালাইছে, যারা দোষক, যারা মানুষের কষ্ট দিয়েছে, যারা মানুষের সাথে রাজনীতি করেছে, যারা চাঁদাবাজি, বদমাশি, ছিনতাইকারী করেছে, তারা সব পালাইছে। আপনারা জানেন মতিনের ইমাম সাহেব থেকে শুরু করে ওই ইউনিয়নের কি বলে এটাকে চকিদার, চকিদারের থেকে শুরু করে একবার সর্বোচ্চ শেখ হাসিনা পর্যন্ত দেশের পালাইছে। পুরো পৃথিবীর ভিতরে 228টি দেশ আছে, 228টি দেশের ভিতরে এমন কোন ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে চকিদার থেকে শুরু করে একবারে আপনার রাষ্ট্রপ্রধান পর্যন্ত পালাইছে। এরকম কোন ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটে নাই যা আমাদের বাংলাদেশে ঘটেছে, আমাদের এই কলঙ্কিত করেছে। আমরা এই কলঙ্কিত দাগ মুছে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের দেশের তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছে এবং এই বাংলাদেশকে কিভাবে সুন্দরভাবে কিভাবে করা যায়, কিভাবে চাঁদাবাজ, কিভাবে সন্ত্রাস, মাদক থেকে মুক্ত করা যায়, সেই বিষয়ে আপনারা দেখবেন বাংলাদেশটা কিভাবে আগায় গেল। আরেকটা কথা বলে, আপনারা অনেকে মনে করেন যে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, ওনাদের পকেটের টাকা দিয়ে উন্নয়ন করেছে, উন্নয়ন আমাদের পকেটের টাকা দিয়ে করেছে। আমরা উন্নয়ন করেছি, আমাদের প্রবাসীরা বিদেশে টাকা পয়সা অর্জন করেছে, আমরা বাংলাদেশের পরিশ্রম করে আমাদের টাকা পয়সা অর্জন করেছি, সেই টাকা দিয়ে আমরা ট্যাক্স দিই, সেই টাকা দিয়ে পদাসী করেছে, সেই টাকা দিয়ে আপনি মেট্রো করেছেন, আপনার বাবার টাকা দিয়ে করেন নাই, আমার বাবার টাকা আমার পরিশ্রমের টাকা দিয়ে করেছেন। সুতরাং এই অর্জন আমাদের সকলের। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি অবৈধভাবে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব থেকে আপনারা চুরি করেছেন, আপনার নেতা কর্মীরা চুরি করেছে, আপনার এমপি মন্ত্রীরা চুরি করেছে, চুরি না করে পালাবেন কেন? আমাদের শ্রমিক রহমান কিরণ ভাই 17 বছর আমাদের পাশে থাকছে, কোনদিন তো পালান নাই, কোনদিন পালিয়েছে? আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের যারা মুরব্বী আছেন, আমার মহিলা নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে বলবো আপনারা জনগণের পাশে যান, ভোট সুষ্ঠু হবে। রাতের ভোট, দিনের ভোট আর কোনদিন রাত হবে না। বাংলাদেশ থেকে যে কথাটা উঠছিল যে দিনের ভোট রাতে দেয়, আমরা সেই সমাধান নিয়ে আসছি। দিনের ভোট দিনই হবে, দিনের ভোট আপনারা সোনালি হবে, সোনালি কিরণকে ধানে শিখে দেবেন ইনশাআল্লাহ। ভাই সব
বাংলাদেশটা কিভাবে স্বাধীন হয়েছে অনেক কিছু আপনাদেরকে বলবো। সময় আসুক, আজকে কর্মী সভা বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দেওয়ার সময় পাবো। আপনাদের কাছে আন্তরিকভাবে ভোট চাচ্ছি।